السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، وقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثني إسحاق بن منصور قال حدثنا أبو أسامة قال حدثنا عبيد الله بن عمر عن سعيد بن أبي سعيد عن أبي هريرة أن رجلا دخل المسجد يصلي ورسول الله صلى الله عليه وسلم في ناحية المسجد فجاء فسلم عليه فقال له: ارجع فصل فإنك لم تصلي. فرجع فصلى ثم سلم فقال: وعليك ارجع فصل فإنك لم تصلي. قال في الثالثة فأعلمني الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 29 জিলহজ 1447 হিজরি মোতাবেক 15 জুন 2026, এই 29 জিলহজেই 1447 হিজরি শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে মাগরিবের পরে আমাদের কাছে সরকারিভাবে সৌদি আরবের সংবাদ এসেছে যে এই মাস 29-এর, আর সন্ধ্যাবেলা আজকে চাঁদ দেখা গেছে। সৌদি আরবের সবচেয়ে উঁচু জায়গা নাজদ এলাকার তোমাইর, এই এলাকায় চাঁদ দেখা গেছে। সুতরাং এখন আমরা 1448-এ প্রবেশ করে গেছি। ইংরেজির সাথে মিলিয়ে বলার জন্য বললাম 29 জিলহজ, কারণ আজকের দিনটা ছিল 29 জিলহজ। তবে মাগরিব পর থেকে কত শুরু হয়েছে? পহিলা মুহররম, 1448 হিজরি। প্রতিটি মুসলিমকে এই মাসগুলি এর দিন তারিখ মনে রাখা প্রয়োজন, জরুরি। কারণ এই আরবি ইসলামিক মাসের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফরজ সুন্নত ইবাদতের সম্পর্ক রয়েছে। ইসলামের 5টি রুকন, তার কয়টি সম্পর্ক রয়েছে এই আরবি মাসগুলির সাথে? কে বলতে পারে? 3টি। কিসের? রমজান মাসের সিয়াম ফরজ, ইসলামের রুকন, তাই না? রমজান মাস হচ্ছে আরবি মাস। সুতরাং আপনি যদি আরবি মাসই মনে না রাখেন তাহলে কেমন করে জানবেন যে কখন রমজান আসছে না আসছে? সবার দেখা দেখি, যদি কোথাও মরুভূমিতে বন জঙ্গলে বাস করতে হয়, আল্লাহ না কেউ মুসলিম দেশে কোথাও আছেন, আশেপাশে কোনো মুসলিম, কেমন করে জানবেন? কে বলবে আপনাকে? সোশ্যাল মিডিয়া নেই আপনার কাছে, কেমন করে জানবেন? দুনিয়ার খবর নেই আপনার কাছে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনগুলি, মাসগুলি, আরবি ইসলামী মাসগুলি মুখস্থ করা, মনে রাখা। রমজানের সিয়াম ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ, আর বাইতুল্লাহর হজের সম্পর্ক জিলহজ। তার আগে অবশ্য হজের মাস হচ্ছে শাওয়াল, জিলকাদা এবং জিলহজ। এই মাসগুলি হচ্ছে হজের মাস। আল হজ্জু আশহুরুম মালুমাত। সুতরাং আপনাকে এই মাসগুলি মনে রাখতে হবে যে কখন থেকে হজের সময় শুরু হয়ে যায়। কোরবানি সম্পর্ক এমন নাহারের সাথে, তাই না? যদি সুন্নাত মুআক্কাদা, এই জন্য বললাম কিছু ফরজ আর কিছু সুন্নাতের সম্পর্ক রয়েছে আরবি মাসগুলির সাথে। অনেকে খেয়াল করেন না। বাংলা মাস মুখস্থ আছে হয়তো, যে আজকাল অনেক বাঙালি মনে রাখেন, ইংরেজি মনে রাখে, অথচ অনেক সময় বাংলার প্রয়োজন আছে। বাংলার প্রয়োজন আমরা বোধ করি মাঝে মাঝে, বিশেষ করে আমরা মৌসুম, সিজন জানার জন্য। কারণ ছোটোকাল থেকে জানা আছে বাংলা মাস হিসাবে যে কোন সিজনে কখন ঠান্ডা হয়, গরম হয়, বর্ষাকাল হয়, এটা জানা আছে। ইংরেজি হিসাবে জানা নেই, অনেকে মিলাতে পারবেন না। জানা আছে বৈশাখ জ্যৈষ্ঠী হচ্ছে এখন গ্রীষ্মকাল, ফাল্গুন চৈত্র বসন্তকাল, জানা আছে যে এই সময়টাই সিজন। তাহলে শীত, কনকনে শীত কখন পড়বে? পৌষমাঘ শীতকাল। অনেকে বলতে পারবেন না যে আরবি ইংরেজি মাসে
ডিসেম্বর জানুয়ারি পড়ে? বলতেই পারবেন না। তাহলে আপনার জানার জন্য অনেক সময় কোন ফসল কখন উঠে আসছে জানার জন্য বাংলার প্রয়োজন আছে। দুনিয়ার জন্য, দিনের জন্য 1 পয়সার প্রয়োজন নেই, বাংলারও কোনো প্রয়োজন নেই, আর ইংলিশেরও কোনো প্রয়োজন নেই। কারণ এগুলো বিজাতির দিন তারিখ, কাফেরদের। কিন্তু আরবি মাস জানা অত্যন্ত জরুরি। কোরবানি দেওয়ার জন্য জরুরি না? তারপরে হ্যাঁ, আর সিয়ামের জন্য, হ্যাঁ, মহরমে যে আশুরা, 10 মহরমে রোজা রাখার জন্য জরুরি না? সুন্নতি সব এরকম মেলা কিছু রয়েছে। সুতরাং মনে রাখবেন যে আমরা এখন প্রবেশ করেছি 1448 হিজরির মহরম মাসে। আল্লাহ রাব্বুল অতীতের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহর ত্রুটি মুক্ত হওয়ার তৌফিক দান করুন, তওবা করে সংশোধন করার তৌফিক দান করুন, আগামী জীবনটা ভালো করার তৌফিক দান করুন এবং বরকতপূর্ণ করুন। যতদিন আমাদের আল্লাহ সময় দেবেন যেন বরকতের সাথে দান করেন, এবং যখন আমাদেরকে নেবেন তখন যেন ঈমানের অবস্থায়, তাওহীদ সুন্নাহর অবস্থায় নেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে নাজাত দান করে জাহান্নাম থেকে, দুনিয়ার আযাব থেকে, কবর আযাব থেকে, জান্নাতুল ফিরদৌস দান করেন। তো বলছিলাম আজকের দিন তারিখ, আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পর্ব চলছে শপথ এবং মান্নত, পর্ব নম্বর 8, হাদিস নম্বর 6667 থেকে আজকে শুরু হবে। আমরা একটি অধ্যায়ের মাঝখানে রয়েছি। অধ্যায় ছিল 15 নম্বর অধ্যায় এই পর্বের। তাতে বলা হয়েছে বাবুনিজা হানেসা নাসিয়ান ফিল আইমান, শপথ ভুলে গিয়ে কেউ যদি শপথ ভঙ্গ করে ফেলে, ভুলবশত শপথ কসম যদি কেউ ভঙ্গ করে ফেলে, ওর নিয়ত ছিল না কসম ভঙ্গ করার, কিন্তু ভুলে গেছে। কসম করেছিল যে আমি আর পান খাবো না, মিষ্টি পান হইলেও খাবো না, জর্দাদা পান হারাম, কিন্তু মাঝে মধ্যে মিষ্টি পান খেত অপচয় না করে। কাজটি অত ভালো না, কিন্তু না যাইজও না, তো খাবো না, আল্লাহর কসম খাবো না। তারপরে কেউ দিয়েছে, বন্ধু বান্ধব বা শ্বশুর বাড়ি গেলে বিশেষ করে তো পান তো দিবি, বাঙালি জাতির শ্বশুর জবরদস্তি পান খাই। এক সময় আমাদের বিয়ে সাথে সময় দেখেছি, পান খাবে না, নতুন জামা জবরদস্তি পান দেবে। আমাকে জবরদস্তি পান দিলে আমি বাড়িতে নিয়ে এসে দিয়ে দিতাম, কারণ তখন আমি শপথ করে নিয়েছিলাম যে আমি আর পান খাবো না, মিষ্টি পান। অথচ মিষ্টি পান খেতে খুব মজা লাগতো, চিবাইতে মজাই লাগতো, তাই না? তো যাই হোক, কি বলছিলাম, কসম করেছেন যে আমি পান খাবো না। কসম করেছেন যে একদিন গলায় কাঁটা লেগে গেছে, ইলিশ মাছ খাচ্ছিল। আল্লাহর কসম, এই বাঙালি জাতি এত কাঁটা কেন খায়, আমি জীবনে ইলিশ খাবো না। এখন একদিন ভালো দাওয়াতে ইলিশ রান্না ভালো ছিল, খেয়ে ফেলেছেন। আর পরে মনে হয় আমি তো কসম করেছিলাম, খাওয়ার পরে মনে হয়েছে তাহলে কসম ভঙ্গ হবে? হবে না। কিন্তু যদি খাওয়ার মাঝখানে কিছুটা খেয়েছেন আর তারপরে মনে পড়ে গেছে, তা বলছে যখন খেয়েই নিয়েছি তো এই টুকরোটা পুরো করেই নি, তাহলে কি হবে? কসম ভঙ্গ হয়ে যাবে। ঠিক রোজার মতো, রোজা পানি নিয়েছিলেন, দিয়ে রোজা অবস্থায় আপনি ঢক ঢক করে গিলা শুরু করেছেন, 2 ঢোক গিলেছেন, আর তারপরে মনে পড়ে সাথে সাথে রেখে দিলেন, তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু ভাবছেন যে পিপাসাও লেগেছে, আর যখন ভুলে খেয়েই নিয়েছি, অর্ধেক বোতল ফেলবো, পানিটা নষ্ট হবে, বাকিটা খেয়েই নি, তাহলে এই যে মনে হওয়ার পরেও যে খেলেন সেই কারণে রোজা ভঙ্গ হয়ে গেল, না হলে ভঙ্গ হইতো না। বোঝা গেছে? জি, মাসলা। তো হাদিস নম্বর 6667 দলিল এখন আসছে বিভিন্ন হাদিস এবং বুখারী নিয়ে আসছেন যে ভুলবশত কেউ যদি করে কোনো কাজ, তাহলে গুনার কাজ হলে গুনাহ হবে না, আর কসম হলে কসম ভঙ্গ হবে না। কসমের মানে অনড় থাকেন, যখন মনে পড়েছে ছেড়ে দেন কাজটি, জি, তারপরে টিকে থাকেন ওর উপর, তাহলে ঠিক আছে। আর যদি ভাঙেন তো ভাঙেন, কাফারা দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বললেন আন্না রাজুলান দাখাল মসজিদ, জনৈক ব্যক্তি একদিন মসজিদে নববীতে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করলো যেখানে নবী বসেছিলেন, তার মানে মসজিদে নববী মদিনার, সেখানে প্রবেশ করলো। এই জনৈক ব্যক্তির নাম অন্য হাদিস আছে খাল্লাদ ইবনে রাফে, খাল্লাদ ইবনে রাফে আনসারী। নতুন মুসলমান ছিল, নামাজের অত মাসলা মাসাইল জানতো না, প্রথম সদ্য ঈমান নিয়ে এসছে হয়তো।
ইউসাল্লি এসে জামাত হয়ে গেছে, অথবা সুন্নাত নামাজ তাহিয়াতুল মসজিদ পড়ছে। ও রাসূলুল্লাহ ফি নাহিয়াতুল মসজিদ, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কোনো একটি কেনারায় বসেছিলেন, এক পাশে বসেছিলেন। ফাজা, সে সালাত পড়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করল, আসসালামু আলাইহি। ফাকাল লাহু, নবী বললেন, ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, সালাত পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োইনি। এখান থেকে মনে হচ্ছে যে সালাতটি ফরজ সালাত ছিল, কিন্তু জামাত হয়ে গেছে, একা একা এসে পড়ছিল। কেন, সুন্নত যদি হইতো তো হয়তো এত শক্ত ভাষায় নবী সাল্লাল্লাহু বলতেন না। সুন্নত হয়তো সালাতটি হবে না, কিন্তু সে গুনাহগার তো আর হবে না। তাড়াহুড়া করে পড়লেও নামাজ হইল না, অন্য কি পেল না। কিন্তু ফরজ সালাত ধরেন তাড়াহুড়া করে পড়লো আর ফরজ সালাত হইল না, তাহলে সেই ব্যক্তি নেকিও পেল না, আর সে নামাজ ত্যাগকারীর মতো গুনাহগার হইল। বুঝতে পেরেছেন পার্থক্যটা? অনেকে সুন্নাত তাড়াহুড়া করে পড়ছেন, এই তাড়াহুড়া পড়ে লাভ নেই, নেকি পাবেন না, নেকি পাবেন না। রুকু সিজদা ঠিকভাবে ধীরে স্থিরতার সাথে ফরজ ওয়াজিবাতগুলি 14টি ফরজ রোকন আর 8টি হচ্ছে ওয়াজিবাত, এই 14 8-এ 22টিতে যদি কমতি করে তাহলে অসম্পূর্ণ সালাত হয়ে বাতিল হয়ে যাবে, ইচ্ছা করে করলে বাতিল হয়ে যাবে। বাকি সুন্নত যত কম করবেন তত নেকি কমবে। এছাড়া অনেক কথা কাজ রয়েছে সালাতে যেগুলি সুন্নাত। তাহলে 3 রকমের ইবাদত বন্দেগী রয়েছে কিসে? নামাজের ভিতরে। 14টি রোকন, সালাতের পিলার স্তম্ভ, আর 6টি ওয়াজিবাত, ওয়াজিবার ফরজ একই জিনিস 22টি। এই 22টি যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় তো নামাজ হবে না। আর 14টি যে প্রথম রোকন, এগুলো ভুলবশত যদি ছেড়ে দেয় তবু সালাত হবে না। হ্যাঁ, রাকাতের যদি সেটি রোকন হয় তাহলে সেই রাকাতটি কমপ্লিট করতে হয়, আবার পুনরায় ঘাটতি হয়ে যাবে। যেমন সেজদা, রুকু, হ্যাঁ, সূরা ফাতিহা তেলাওয়াত করলো না কোনো এক রাকাতে, তার নামাজ হবে না। রুকু করলো না, বা 2টা সিজদা আছে, এক সিজদা করলো, তাহলে ও রাকাতটি হবে না। কিন্তু কিছু কিছু রুকুন আছে, স্তম্ভ, সেগুলি গোটা নামাজটা, যেমন তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা দেয়নি, আসলে আল্লাহু আকবার বলেন, তাহলে 4 রাকাত নামাজ পড়েছে, 1 রাকাতও হয়নি তার, সব বাদ। সালাম ফেরানো, নামাজে সব করে নিয়েছে, সালাম ফেরার সময় সালাম ফেরেন, সালাম এমন ফিরতে যাচ্ছে, ওই সময় তার বায়ু নির্গত হয়ে গেছে, ভাবছে নামাজ তো পড়েই ফেলেছি, এই তো সালাম দেয় না, বাকি ছিল, নামাজ হবে না। হ্যাঁ, ইচ্ছা করে ছাড়লো, নামাজ হবে না। ভুলে সালাম বলেন, অনেকে ঝিমায় নামাজের অবস্থা, ঝিমাতে থেকে গেছে, আর ওই সময় ইমাম সালাম ফিরে দিয়েছে, পরে স্যার কিছুক্ষণ পরে দিয়েছে, সবাই তো এদিক ওদিক উঠে চলে যাচ্ছে। হয় দেখা যায় এরকম অনেক সময়, বিশেষ করে যারা যুবক, হ্যাঁ, বা অল্প বয়সী অথবা ক্লান্ত থাকে, দেখা যায় এরকম তন্দ্রাচ্ছন্ন ছিল। পরে ভাবছি আমি সালাম ফিরেছি কি ফিরিনি, মনেই নেই, সালাম ফিরল না, ভাবছি সালাম ফিরেছ, নামাজ হবে না। কারণ সালাম হচ্ছে রুকন, তাকবীর তাহরিমা তো সালাম হচ্ছে গোটা নামাজের রুকন, তো নামাজটি হবে। তো যাই হোক, এই লোককে বললেন, যাও তুমি পুনরায় সালাত পড়ো, তুমি সালাত পড়োই নাই, পড়োনি জানো, না পড়লে যেমন হয় ওই রকম তোমার সেম হয়ে গেছে। না পড়লে যেমন কাবিরা গুনাহ, তেমনই তাড়াহুড়া করে নামাজ পড়লে ফরজ কাবিরা গুনাহ। ফারাজা, ফিরে গেল, ফাসাল্লাহ, পুনরায় সালাত আদায়, সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলো, ফাকাল, এসে সালাম, বা এখানে সালাম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সালাম করলো। সাল্লাম মানে সালাম ফিরা হয় নামাজের ক্ষেত্রে, আর সালাম কাউকে দেওয়া হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাম করলেন ওই সাহাবী। ফাকাল, নবী ওয়া আলাইকা, সংক্ষেপ করে দিয়েছেন বর্ণনাকারী, ওয়া আলাইকা সালাম, ওয়া আলাইকুম আসসালাম, বহু বচন, এক বচন দৈর্ঘ্য বলা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওয়া আলাইক বলেননি, ওয়া আলাইকা সালাম বলেছেন। ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, পুনরায় সালাত, ফাইন্নাকা লাম তুসাল্লি, কালা ফি সালাত, 3বার করে ফিরালেন। তৃতীয়বারে 3বার পড়েও ভালো নামাজ পড়তে জানলো না এই লোকটি, কারণ শিক্ষা নেই। তাহলে শিক্ষা না থাকলে যেটা হয়, যে মশলাগুলি বললাম, কয়জনের শিক্ষা আছে যে সালাম না ফিরলে গোটা নামাজটি বাতিল হয়ে গেল।
অনেকের এরকম পরিস্থিতি হইতে পারে, গ্যাসের সমস্যা আছে, যখন তখন ওই বায়ু নির্গত হয়, ভাবছি আমি তো নামাজ পড়েই ফেলেছি, আবার একটা সালামের জন্য গোটা নামাজটা বাতিল, আবার 4 রাকাত পড়বো, যা নামাজ হয়েই গেছে, হয়তো না হয়নি, নামাজ হয়নি, বাতিল আপনার পুরো নামাজটা। সেই সাহাবী বলেন, আলেমনি, হে আল্লাহ রসুল আমাকে শিখিয়ে দেন। আল্লেমনি কোন রিওয়ায়েতে রয়েছে আলেমনি, জানিয়ে দেন, আল্লেমনি মানে শিখিয়ে দেন। মা উহসেন গায়রা হাজা, অন্য রিওয়ায়েতে রয়েছে এর চাইতে ভালো নামাজ কোনো কেউ শিখায়নি আমাকে। ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আমাকে শিখিয়ে দেন ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা কুমতা ইলা সালাত, যখন সালাতে দাঁড়াবে, ফাআসবিগ, তখন উযু পূর্ণ করো। সালাতে দাঁড়িয়ে উযু পূর্ণ করবেন না আগেই? নবী সাল্লাল্লাহু বলছেন ইযা কুমতা ইলা সালাত, যখন নামাজে দাঁড়াবে। কোরআনে রয়েছে উযুর বিধান, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম, যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমরা মুখমণ্ডল ধোও। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, হ্যাঁ, আর হাতগুলি ধোও কনুই সহ। ওয়ামসাহু মাথার মাসে করো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর টাকনা সহ পা ধৌত করো। নামাজে দাঁড়িয়ে নাকি? তাহলে আরবি ভাষা বুঝতে হবে, শাব্দিক অর্থ করে হবে না। অনারবদের সমস্যা, অনারবরা আলেম হোক আর মাদ্রাসার ছাত্র হোক, আমাদের দেশে আলেমদের এত বিভ্রান্তি কেন? বিশেষ করে বিদাতি মোল্লাদের এত গুমরাহি কেন? কারণ ওদের মাতৃভাষা আরবি নয়, আর আরবি ভাষা এত দক্ষ না। আমরা আরব দেশে লেখাপড়া করেছি, শুধু আরবি ভাষা দীর্ঘদিন পড়াশোনা করেছি, তারপরে অনেকটা কিছু জেনেছি। কিন্তু যারা দেশে লেখাপড়া করেছে আরবি কতটা জানে? আরবি বলতে পারে না। এখানে দাওরা পাশ করে আসে, 10 বছর 12 বছর পড়ে আসার পরে আপনাদের মতো ফি রু মাফি রু, ফি আকেল মাফি আকেল এই করে, দেখবেন শুনেন, শুদ্ধ ভাষা বলতে পারে না। যেমন আমার দেশে ইংরেজির অবস্থা এরকম, বাঙালি জাতির, বাঙালি যদি বিএ পাশ করে আসে এখানে ইংলিশ বলতে পারে না। অথচ আপনি দক্ষিণ ভারতে, উত্তর ভারত চাইতে দক্ষিণ ভারতে কেরালা, তামিল, হ্যাঁ, শ্রীলঙ্কা, এরা ক্লাস 8 পাস করে 10 পাস করলেও ইংলিশ বলতে পারে, কারণ তাদের স্পিকিং শক্তিটা ভালো, বলতে শেখায়। আমার দেশের দুনিয়ার, হ্যাঁ, গ্রামার শেখায় কিন্তু স্পিকিং শেখায় না। ঠিক মাদ্রাসাগুলির অবস্থা এরকম, যার ফলে নাহু সারফ তো অনেক পড়েছে, হ্যাঁ, কওমি মাদ্রাসায়, কথা বুঝতে পেরেছেন। কিন্তু নাহু সারফ পড়ার গরজটা কি? আপনার গ্রামার পড়ার উদ্দেশ্যটা কি? গ্রামার পড়ার উদ্দেশ্য সেই ভাষায়, হ্যাঁ, দক্ষ হওয়া। ভাষাই বলতে পারেন না, তুই গ্রামার পড়ে লাভটা কি হলো আপনার? এত ফালা ফালা মুখস্থ করে। যাদের যে মাতৃভাষা, সে মাতৃভাষা কিন্তু গ্রামার সাধারণত পড়ে না, খুব কম। এবার উচ্চশিক্ষার, যেমন আমাদের মাতৃভাষা বাংলা, কয়জন গ্রামার পড়েছেন? শতকরা 10 জন পড়েন। যারাও আপনার মাধ্যমিক পর্যায়ে চলে তার ওপরে গেছেন, তারা পড়েছে, কিন্তু সুন্দর বাংলা বলছে আমরা, ঠিক না? ঠিক ইংরেজিরাও এরকম, ইংরেজি বলার জন্য গ্রামার শিখতে জানে বেশি, অল্প গ্রামার শিখে, কিন্তু ইংলিশ, হ্যাঁ, আপনার বিএমএ পাস করা লোকের ইংলিশে ভুল ধরবে। তো আরবদের অবস্থা ঠিক আছে, সামান্য হয়তো গ্রামার পড়ে তারা, কিন্তু তাদের মাতৃভাষা বলা সহজ, যেমন আমাদের জন্য বাংলা বিনা গ্রামারে বলা সহজ, শুদ্ধ বলছি। জি, কি বলছিলাম? এজা কুমতা ইলা সালাতে, এখানে আর কোরআনে রয়েছে এজা কুমতুম ইলা সালাতে, মানে শাব্দিক অর্থ যখন নামাজে দাঁড়াবে, কিন্তু নামাজে দাঁড়ার পরে উজু না, অর্থাৎ নামাজে দাঁড়াতে যখন ইচ্ছুক হবে। এজা কুমতুম ইলা সালাত, এজা আরাদতুমুল কিয়াম ইলা সালাহ, তাফসীর কারগণ বলছেন যখন নামাজে দাঁড়াতে মনস্থ করবে যে এখন আমি নামাজ পড়বো, ফরজ হোক আর সুন্নত হোক আর নফল হোক, আমি নামাজ পড়বো, সালাত দোয়া পড়বো, তাহাজ্জুদ পড়বো, উজু করো। ফাগসিলু, তখন, যখন তখন উজু করতে হয় এমন কিছু নেই, করলে নফল। আমি নামাজ পড়বো না উজু প্রয়োজন, এশা পর থেকে ফজর পর্যন্ত নামাজ পড়বো না উজু, সকাল ফজর পরে, সূর্য ওঠার পরে, ফজর হয়ে গেছে আমার পড়া, তারপরে উজু করছি না, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি সবসময় উজুতে থাকবো তো সেটা ভালো, আর একটা ফজিলত অবশ্যই আছে। তো যখন সলাতে দাঁড়াতে ইচ্ছুক হবে, ফাসবিগিল উজুয়া, তখন পরিপূর্ণ উজু করো, মানে কোনো জায়গায় যেন শুকনো না থেকে যায়। হ্যাঁ, এটা হচ্ছে পরিপূর্ণ ফরজ। পরিপূর্ণ সুন্নত হচ্ছে উজুর অঙ্গগুলি 3 বার করে ধৌত করবে,
শুধু মাসে একবার, মাথার মাসা কান মাসা একবার, বাকি সব ধৌত অঙ্গগুলি সব 3 বার করি, যে উত্তম। কিন্তু 2 জায়েজ, স্মরণে 1 ফরজ। একবারে যদি আপনি পা ধুয়ে নিতে পারেন, একবারে যদি হাত ধুয়ে নিতে পারেন, একবারে যদি মুখ ধুয়ে নিতে পারেন, কোনো কিছু শুকনো না থাকে, তাহলে এটি ফরজ আদায় হয়ে গেল। তো আসবেগের পূর্ণ অজু করা মানে 3 বার করে করা, একবারে চাইতে 2 বার করে ধোয়া ভালো, 2 বারে চাইতে 3 বার ধোয়া ভালো। সুম্মাস্তাকবিল কিবলা, তারপরে কিবলামুখী হয়। আগে কিবলামুখী, তারপর নামাজ শুরু করুন। আগে নামাজ শুরু করে তারপরে কিবলামুখী না, এগুলো হচ্ছে সালাতের শর্ত। কিছু শর্ত বর্ণনা করেছেন, তাহারাত শর্ত, উজু শর্ত, কিবলামুখী হওয়া শর্ত। ফাকাব্বির, তকবীরে তাহরিমা দাও, এটি হচ্ছে রুকুন। তাহলে এই হাদিসে কিছু রুকুন আছে, কিছু শর্ত আছে, নামাজের শুরুত কিছু শর্ত আছে, কিছু রুকুন আছে, কিছু ওয়াজিব আছে। ওয়াকরা মা তায়াসসারা মাক মিনাল কোরআন, আর তোমার জন্য বা তোমার কাছে যতটা সহজসাধ্য কোরআন আছে তা পাঠ করো। মানে সহজসাধ্য, একজন নিউ মুসলিম, তাকে বলবো যে তুমি সূরা ফাতিহাই পড়ো, না হলে হবে না, এটা বলা যাবে? তার হয়তো কুল আল্লাহ মুখস্থ আছে, কথা বুঝতে পেরেছেন? ওইটাই দিয়ে কিন্তু নামাজ হয়ে যাবে, কিন্তু আমার হবে না, আপনাদের হবে না। জন্মসূত্র মুসলিম, আপনাদের 7 বছরেই সূরা ফাতিহা মুখস্থ করা ফরজ ছিল। যখন থেকে আপনাকে আপনার আব্বা নিয়ে যাবে, হাদিস আছে 7 বছর নামাজ পড়তে নিয়ে যাবে, তখন সূরা ফাতিহা মুখস্থ করাবে। তাহলে 7 বছরের আগে কিন্তু সূরা ফাতিহা মুখস্থ করাইতে হবে, সূরা ফাতিহা নামাজ হয় না। কিন্তু নিয়ম মুসলিম এক্ষুনি কলমা পড়লো, যে আগে মুখস্থ তার নামাজ পড়তে চলো, বলছে কুল আল্লাহ তো মুখস্থ নেই, আল্লাহ আকবার তো মুখস্থ আছে, এটা বলতে অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ তো আছে, এখনই কলমা পাঠ করলে, সুবহানাল্লাহ তো আছে, আলহামদুলিল্লাহ আছে, অতি হয়ে যাবে। যা জানো তাকে নামাজ হয়ে যাবে তোমার। কিন্তু কয়দিন হবে? সারা জীবন নিয়ে মুসলিম? হ্যাঁ, যতক্ষণ লাগে মুখস্থ করতে, হ্যাঁ 2-1 দিন। যথাসাধ্য কোরআন পড়ো, কার জন্য? যার সময় পাইনি আর শেখা হয়নি, কিন্তু এখন সময় পেয়েছে। আর একজন মুসলিম যখন সাবালক হয়েছে তার আগে সময় পেয়েছে, এই জন্য এটি নিউ মুসলিমের ক্ষেত্রে। হ্যাঁ, অথবা যেই ব্যক্তি মুসলিম সমাজ থেকে দূরে ছিল, কিছুই জানতো না, তার কথা। আর সহজ সাধ্যের আর একটি ব্যাখ্যায় এই হাদিসের হচ্ছে সবচেয়ে সহজ সূরা হচ্ছে সূরা ফাতিহা। আর এটা বাস্তব, যদিও আকারে সূরা ইখলাসের চাইতে বড়, সূরা কাউসার চাইতে বড়, সূরা আসরের চাইতে বড়, ঠিক না? বেশ কিছু সূরার চাইতে বড় হচ্ছে সূরা ফাতিহা, কিন্তু সূরা ফাতিহা সবচাইতে সহজ কোরআনে কারিমের। মা তায়াসসারা মাক মিনাল কোরআন মানে সূরা ফাতিহা পড়ো। কেন এই ব্যাখ্যা করেছেন? কারণ অন্যের রাওয়ায়াতে সুম্মা আকরা বিউম্মিল কোরআন, উম্মুল কোরআন পড়ো মানে সূরা ফাতিহা পড়ো। তাহলে একটি হাদিস আর একটি হাদিসের কি করে? ব্যাখ্যা করে। হতে পারে বর্ণনাকারী এখানে মা তায়াসসারা নিজের ভাব অর্থ পেশ করেছেন, আর ওটি হচ্ছে শব্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 2-3টে শব্দ বলেননি, বাক্য বলেননি, একটা বলেছেন। সুম্মারকা, তারপর রুকু করো। হাত্তা তাতমাইন্না রাকিয়ান, রুকু করা হচ্ছে রুকুন। আর তারপরে তুমি শান্তভাবে, ধীর স্থিরতার সাথে, মুতমাইন হওয়া, ইতমিনান মানে হচ্ছে প্রশান্তির সাথে, ধীর স্থিরতার সাথে রুকু কর। তাহলে রুকুতে গেলেন আর উঠে গেলেন চলবে না। যে আমাদের সমাজে, বেদাতি সমাজের তারাবির নামাজ হয়, ওই নামাজ হবে না। ভালো করে শুনে রাখেন, যে 20 রাকাত নামাজ 30 থেকে 40 মিনিটে যারা পড়ে, এদের নামাজ হয় না, মুখস্থ করে না। তার উপরে হইতে হবে। জি, 8 রাকাত নামাজ যদি নিম্ন কোয়ালিটির পড়েন, তাহলে আধা ঘন্টা কম। কেউ 8 রাকাতই তারাবি পড়েছে, আরও যদি 20 মিনিটে সেরে নেই, তাহলে জানতে হবে যে এর নামাজে ভেজাল আছে, কবুল হবে কিনা সন্দেহপূর্ণ। হ্যাঁ, আর যদি সেটা 15 মিনিট হয়, 8-2 16, শুধু 2 মিনিট করে লাগিয়েছে, তো নামাজ হয়নি বলা যাবে এই হাদিসের আলোকে। পড়বেন, ভালো করে পড়েন। জি, সুম্মার ফারা আসার, তারপরে মাথা উঠাও। হাত্তা তাতাদাল কায়মান, কেমনভাবে মাথা উঠাইতে হবে? একটু ঝুঁকে আছে আর সিজদায় চলে গেল, হবে না, হবে না। কারণ সোজা দাঁড়ানো এটা ফরজ, রুকুন। জি, তাদিলুল আরকান। হাত্তা তাতাদাল কায়মান, সোজা হয়ে দাঁড়াও, একটুও বাঁকা যেন না থাকে, ঝুঁকে না। সুম্মাসজুদ, তারপর সিজদা করো। হাত্তা তাতমাইন্না সাজিদান, ধীর স্থিরতার সিজদা করো। সুম্মারফা, তারপরে মাথা ওঠা সিজদা থেকে। হাত্তা তাস্তাওয়ি ওয়া তাতমাইন্না জালিসান,
তারপরে সোজা হয়ে ধীর স্থিরতার সাথে বসো, দুই সাজদার মাঝখানে একটু উঠলেন আর বাঁকা হয়ে আছেন, আবার দাঁই করে সেজদা দিয়ে দিলেন, এই সেজদা হবে না। এটি দুই সিজদা গণ্য হবে না, এক সিজদা গণ্য হবে। তাহলে কেন শুনুন, সোজা হয়ে বসতে হবে। এগুলো কিন্তু ফরজ, সবগুলো রুকুন, এগুলো জি 14টি রুকুন, এগুলো সব। সোম্মাস, তারপর সেজদা করো, হাত তারপরে ধীর স্থির সেজদা করো, দ্বিতীয় সোম্মারফা, তারপরে মাথা ওঠো, মাথা উঠে যাবেন তাড়াতাড়ি না, বসে না। সোম্মা ফাল যালিকা ফি সলাতে কুল্লিহা, তারপর এইভাবে তুই পুরো সলাতটাই করো। এক রাকাত মোটামুটি সংক্ষেপে তাও অনেক কিছু বাদ গেছে, সেগুলি আপনাকে শিখতে হবে পুরোপুরি জি। আর তারপরে এইভাবে পুরো সলাৎ সম্পন্ন করো। তো এখানে দেখাতে চাই হাদিসটি থেকে যে মানুষ যদি ভুলবশত কোনো কিছু করে, আর ওকে জানাবার কেউ না হয়, তাহলে ওজর গ্রহণযোগ্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মওজুদ জানিয়ে দিলেন, বোঝা গেছে না জি। 6668 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন যে হুজিমাল মুশরিকুনা ইয়াওমা উহুদ, উহুদের যুদ্ধের দিনে মক্কার মুশরিকরা পরাজিত হয়ে যায়, হাজিমাতান তুরাফু ফীহিম, প্রকাশ্য পরাজয় তারা বরণ করে, মানে স্পষ্ট হয়ে যায় যে এখন এরা পরাজিত হয়েই গেছে। ওদের যুদ্ধে প্রথমখানে এমনভাবে রণক্ষেত্র থেকে, যুদ্ধের ময়দান থেকে পালাতে শুরু করেছে কাফেররা। আর ওদের যুদ্ধ মদিনার পাশেই, মদিনার, এখন তো মদিনার ভিতরেই, কিন্তু এই সময় মদিনার কাছেই, মসজিদে নববী থেকে সামনেই সোজা রাস্তা দিয়ে বেরোলে আপনার 2 কিলোমিটার হয়তো হবে না, বা তার একটু কম বেশি। তো এখানে এই যুদ্ধ হয়েছিল, রণক্ষেত্রে ছেড়ে অনেক দূর তারা পলায়ন করেছিল, আর পেছন দিক থেকে সাহাবায়ে কেরাম তাড়া করেছেন। ওই কথা বলছেন যে প্রকাশ্য কি হয়েছিল, তারা প্রকাশ্যভাবে তারা পরাজিত হয়েছিল। এমন নয় যে একটু অস্পষ্ট ছিল, পরাজিত মনে হচ্ছে যে পরাজিত হয়ে গেল, তারপরে অবস্থা পাল্টে, এমনটা নয়, প্রকাশ্য পরাজিত হয়েই গেছিল, অনেক দূর পালিয়ে গেছিল, কয়েক কিলোমিটার রণক্ষেত্রতে পালিয়ে গেছিল। সিরাতুন নবী কি দাওয়াতে রয়েছে। কিন্তু মানে যারা আগে পালিয়েছে তারা, আর পেছনে যারা ছিল তো একটু পিছনেই ছিল। ফাসারাখা ইবলিস, সেই সময় ইবলিস শয়তান, যে শয়তানিটি করেছিল, এই বুড়া ইবলিস, এই শয়তান তখন চিৎকার করেছিল, আই ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা। আর এই আওয়াজ সাহাবায়ে কেরামগণ শুনছেন, ভাবছেন আমাদের কি বলছে, আর কোন আমাদের হিতাকাঙ্ক্ষী বলছে। শয়তান ধোঁকা দিতে পারে, মুসলিমের দিন দুনিয়ার ক্ষতি করছেন, শয়তান ধোঁকা দিতে পারে। এই জন্য বাড়ির গেটে গিয়ে আপনি শুধু আপনি একটু কাশি দিবেন, আর আপনার স্ত্রী চিনে যাবে, ছেলেমেয়েরা চিনে যাবে, অথবা খোলো, একবার মেজাজ গরম করেন না, আপনি বলেন যে আমি আছি। আমি কে? আমি না, বলেন নাম বলেন। কারণ হতে পারে যে আপনার স্বর কণ্ঠ নকল করছে শয়তান, আর এসেছে চোর ডাকাত বা খুনি, আপনার ছেলেমেয়ের ক্ষতি করতে পারে, মনে রাখতে হবে। এই হাদিস প্রমাণ করেন জি। সাহাবায়ে কেরামগণ ভেবেছিলেন, কল্পনা করেছেন যে ইবলিস শয়তানের আওয়াজ ছিল, বলছে আমাদেরই কোনো দরদি, আমাদের একজনকে সঙ্গী। হে আল্লাহর বান্দারা, ওখরাকুম, তোরা পিছন দিকে তাকাও, মানে অনুজরুফি ওখরাকুম, পেছন দিকে তাকাও, মানে পেছন দিক থেকে শত্রু আসছে, সাবধান। আসলে পিছনে শত্রু নেই, তাড়া করে যাচ্ছে, আরো কিছু কাফের মুসলিমদের হাতে হত্যা হবে, আর তারপর আরো তারা পরাজিত হবে, বিতাড়িত হবে। এটা যাতে বাধাগ্রস্ত হয়ে যায় আর নিজেরা নিজেদের সাথে মারামারি শুরু করে দেয়, সেই জন্য বলছে পেছন দিকে তাকাও, পেছন দিক থেকে শত্রু আসছে। আসলে পিছন দিকে কোনো শত্রু ছিল না, সব নিজের সাথী সঙ্গীর, সাহাবায়ে কেরামগণ ছিলেন। অবাক কাণ্ড। ফারাজাত উলাহুম, তখন প্রথম দিকের লোকেরা পেছন দিকে ফিরে গেল, ভাবছে পেছন দিক থেকে দুশ্মন আসছে, তো মারি পেছন দিকের দুশ্মনদেরকে। ফাজতালাদাত হিয়া ওখরাহুম, আর পিছন দিকে সাহাবায়ে কেরাম অন্যরা আসছেন। এখন সামনের দিকে যারা ছিল তারা তাড়াহুড়া, ওই সময় যুদ্ধের সময় পিছন দিকে ফিরেছি, আর সবাই তো সবাইকে চেনও না জি।
কারণ 700 জন লোক সবাই যে সবাইকে চেনবে একবারে জরুরি না। অনেকে নতুন নতুন এসেছে হিজরত করে, হ্যাঁ, অনেকে আছে হয়তো যুবক, হ্যাঁ, অন্যরা চেনে না, হয়তো সবাইকে চেনবে জরুরি নাই। মদিনা একটি তখন শহর, মুহাজিরিন আনসার সেখানে রয়েছেন। তখন সেখানে এসে ফাজতালাদাত হিয়া ওয়া খুরাকুম, প্রথম সারির লোকেরা যারা উল্টো দিকে ফিরে গেছে এখন এই ইবলিসের এই আওয়াজ পেয়ে, তারা আর পেছন দিকের লোকেরা মুখোমুখি লড়াই শুরু করে দিল। ফাজতালাদাত, মুখোমুখি লড়াই শুরু করে দিল। কেউ কোনো বাদ ফাজতালা ঝাঁপিয়ে পড়লো, মানে প্রথম দিকের লোকেরা পেছন দিকের লোকের উপর ঝাঁপিয়ে পড়েছে দুশ্মন মনে করে, যেটা শত্রু হয়তো। ফায়দা হওয়া বিয়াবিহি ফানাজারা হুযায়ফা ইবনে ইয়ামান, তখন হুযায়ফা ইবনে ইয়ামান দেখছেন যে এই যে প্রথম সারির মুজাহিদিনগণ তার পিছন দিকে আক্রমণ করতে গেছে, পিছন দিকে আমার আব্বা দেখছেন। হুযায়ফা মানে সেই যুদ্ধে চোখের সামনে ঘটনা ঘটছে, দেখছেন যে তার পিতা পিছন দিকে রয়েছে আর তার ওপর আক্রমণ করেছে আরেকজন সাহাবী। আর হুযায়ফার পিতা নতুন মুসলমান হয়েছে, তাকে চেনেন না কেউ, যে কাফের, সে কাফের দল, কাফের মক্কা থেকে হয়তো লড়াই করার জন্য এসেছে। ফাকালা, তখন হুযায়ফা বলছেন আবি আবি, এই থামো থামো, আমার আব্বা, কিন্তু আমার আব্বা, মারিও না আমার আব্বা আব্বা। কিন্তু হইচইয়ের আওয়াজ হচ্ছে যুদ্ধের সময়, সেই সময় কে কার কথা শোনে, শুনতে পায়নি। কালাত, মায়েশা বলছে ফাওয়াল্লাহি, এই বলতে বলতে নিহত হয়ে গেল কে? হুযায়ফার বাবা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, তিনি মুসলিমদের পক্ষ থেকে এসেছেন, 700 জনের একজন ছিলেন। ফাওয়াল্লাহি, মায়েশা বলছেন আল্লাহর কসম করে বলছে, মান হাজাজু হাত্তা কাতালুহু, তারা তাকে হত্যা করা ছাড়া থামলই না। এদিকে যে বলতে থাকলো আবি আবি, কিন্তু কেউ না শুনে তাকে হত্যা করার পরেই থামলো, মেরে দেওয়ার পরেই থামলো, তারপরে থেমেছে। আরে কি হলো, আমাদের নিজেদের লোককে মেরে দিলাম। আল্লাহ ফাকাল হুযায়ফা, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গাফার আল্লাহু লাকুম, আল্লাহ আপনাদেরকে মাফ করুন, ক্ষমা করুন, ইচ্ছা করো মারেননি আপনার, কিন্তু আমার আব্বা নিহত হলো আপনাদের হাতে। আজকালকার লোক ফেলে মারলি কেন, মুসলিমকে খুন করা শুরু করে দিত, কাফেরদেরকে বাদ দিয়ে নিজেরাই লড়াই করা শুরু করে দিত। আজকাল মুসলিমরা, হ্যাঁ, স্বজাতির কাছে বীর বাহাদুর, হ্যাঁ, কথা বুঝছেন না, স্বজাতি মুসলিমদের বিরুদ্ধে সিংহ হয়ে যায় আর কাফেরদের কাছে কি বিড়াল হয়ে যায়। এ হচ্ছে মুসলিমদের অবস্থা বর্তমানে। হুযায়ফা বললেন গাফার আল্লাহ, আল্লাহ আপনাদেরকে মাফ করুন। কালা উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু বলছেন ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করেছে, মা আযালাত ফি হুযায়ফা মিনহা বাকিয়া হাত্তা লাকিয়াল্লাহ, এই যে দুর্ঘটনা ঘটে গেল, আব্বা তিনি মুসলিমদের হাতে নিহত হয়ে গেলেন, এতে তার সারা জীবন, তার মৃত্যু পর্যন্ত, হুযায়ফা রাদিয়াল্লাহু মৃত্যু পর্যন্ত তার অন্তরে কি থেকে গেছিল, হ্যাঁ, দুঃখ, মনোকষ্ট থেকে গেছিল। উফ, যখনই মনে পড়ত, ওহ আমার আব্বা কাফের হাতে যদি মারা যেতেন বলতাম শহীদ, কিন্তু মুসলিমের হাতে শহীদ, অবশ্য শাহাদাত দরজা পেয়েছেন, শাহাদাত মর্যাদা পেয়েছেন, কিন্তু তারপরে মুসলিমের হাতে খুন হয়ে গেল, বড় কষ্টের বিষয়। একজন মুসলিমের হাতে খুন হবে, যদি অনিচ্ছাকৃত ছিল, যারা মেরেছে তারা গুনাহগার নয়। এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ ভুল করলে ধরিও না, নাসিনা আখতানা, ভুল করলে বা ভুলে গেলে। এই ঘটনা থেকে মাসলা কি প্রমাণ করছেন যে কসম করার পরে যদি ভুলে যান অথবা ভুল করেন তো কসম ভঙ্গ হবে না। কেউ কেউ বলেছেন যে বাকিয়া মানে অবশিষ্ট, যা দীর্ঘদিনের যদি মনোকষ্ট হয়ে যায় তো কিছুটা কমে আসে, তারপরও কিছু না কিছু মনোকষ্ট যখনই মনে পড়ে কষ্ট থেকে যায় না। কোনো জায়গায় আপনি খুব আঘাত খেয়েছেন, কষ্ট, মানসিক অথবা শারীরিক, হ্যাঁ, আপনার ওপর অত্যাচার করা হয়েছে, ঘটনা যত পুরানো হবে ভুলে যাবেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘটনা যত পুরানো হবে ভুলে যাবেন, কিন্তু পুরোপুরি ভোলা যায় না। অনেক ঘটনা বেদনাদায়ক এত হয় যে ভোলা, যখনই মনে হয় মনে কষ্ট থাকে একটা, কিন্তু নতুন নতুন তাজা হয়ে থাকে, কষ্ট বেশি তাজা থাকে। তো
এই কথাই বলা হয়েছে। আর আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যদিও মুসলিমদের হাতে নিহত হয়েছিলেন, কিন্তু তার জন্য কোনো আক্রোশ মনে ছিল না। তার অন্তরে তার মৃত্যু পর্যন্ত কি ছিল? কল্যাণ ছিল। কি কল্যাণ ছিল? যে যারা খুন করেছে, যাদের হাতে খুন হয়েছিলেন তার আব্বা, তাদের জন্য তিনি ক্ষমার দোয়া করতেন যে আল্লাহ আমার আব্বার খুনিদেরকে মাফ করে দেন, তারা ইচ্ছা করে মারেনি। 6669 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা নাসিয়ান ওয়া হুয়া সাইম, কেউ যদি রোজা অবস্থায় ভুলবশত ভুলে গিয়ে খেয়ে নেয়, ফালিউতিম্মা সাওমাহু, তাহলে সে যেন তার রোজা পূর্ণ করে, সিয়াম পূর্ণ করে। কেন? তার রোজা নষ্ট হবে না। কেন হবে না? ফাইন্নাহু, তো খেলো, বাহ্যিক তো খেয়ে নিয়েছে, পান করে নিয়েছে, তাও রোজা নষ্ট হবে না। কেন? ফাইন্নামা আতামাহুল্লাহ ওয়া সাকাহ, আল্লাহ তাকে খাওয়িয়েছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন। কিন্তু যখনই, যেমনটা বললাম, যখনই মনে পড়বে তখনই রেখে দিতে হবে। মুখে থাকলে গিলা যাবে না, ফেলে দিতে হবে। বুঝা গেছে না? ধরেন মুখে 2-4 ঢোক গিলেছেন, আর 1 ঢোক পানি ভিতরে আছে, এখন মুখে আছে, এখনও গিলেননি, আর হঠাৎ মনে পড়ে গেছে, কি করতে হবে? সাথে সাথে ফেলে দিতে হবে। 1 লোকমা ভিতরে আছে, জিভায় দানা আছে, সাথে সাথে কুলি করে মুখ দিয়ে ফেলে দিতে হবে। যাক, ভিতরে চলে এসছে, দানাটা নষ্ট করবো, খেয়েই ফেলি, তাহলে গেল, রোজা নষ্ট। তাহলে কাজা করতে হতো। 6670 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কালা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত পড়ালেন, মানে ইমামতি করে। ফাকামা ফির রাকাতাইন উলায়াইন ক্বাবলা ইয়ালিস, প্রথম 2 রাকাত পড়ার পরে বসার আগে তিনি দাঁড়িয়ে গেলেন, মানে আত্তেহাত ভুলে গেলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সাহ হইতো, সালাতে সাহ হইতো। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহ না হইতো তাহলে ক্ষতির দিক ছিল যে হাতে নাতে আমরা শিখতে পারতাম না। একটা প্র্যাকটিক্যাল শিক্ষা ফায়দা হইলে যে নবী, আল্লাহ তো চাইলে নবীকে বলাতেন না, কেন বলেবেন নবীকে? হ্যাঁ, তাই না? যেখানে নবীর ওপর ওহী নিয়ে আসছেন জিবরাইল, আর বড় বড় সূরা নাযিল হচ্ছে, একবার পড়িয়ে দিলে মুখস্থ হয়ে যাচ্ছে, তার বলবেন কেন তিনি? কিন্তু নামাজে তিনি ভুলে যাচ্ছেন। এতে একটা হাতে নাতে শিক্ষা, একটা হচ্ছে কথার দ্বারা শিক্ষা, একটা কাজে প্র্যাকটিক্যাল শিক্ষা, এটা বেশি কিন্তু ফলপ্রসূ, উপকারী, তাই না? দ্বিতীয় ফায়দা হচ্ছে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ না হইতো তাহলে আজকালকার ইমামদেরকে মসজিদের দায়িত্বশীল এবং মুসাল্লিরা খেয়ে নিত। কেমন ইমাম তুমি, যাও চাকরি খেয়ে নেবো, তোমার কারণ নামাজে ভুলে যাবো তুমি, ঠিক না? কিন্তু যখন এই হাদিসটা তার জানা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেছেন নামাজে, আমাদের তো ভুলতেই পারে, বুঝছেন না? ফমাজাফি সলাতে, দাঁড়িয়ে গেছিলেন যেহেতু সোজা হয়ে, সেই জন্য নামাজ চালিয়েই গেলেন, আর ফিরলেন না। তাহলে বোঝা গেল যে প্রথম তাশাহুদ এটি ওয়াজিব, নামাজে যে 8টি ওয়াজিব তার একটি, এটি রুকুন না। হ্যাঁ, রুকুন যদি হয়তো ফিরে আসা ফরজ ছিল, না হলে নামাজ নষ্ট হয়ে যেত। কথা বুঝতে পারছেন না? এখন ওয়াজিবের ক্ষেত্রে যদি ভুলে গিয়ে ইচ্ছা করে যদি ছেড়ে দেয় প্রথম তাশাহুদ, তাহলে কিন্তু নামাজ হবে না, ভালো তোমরা রাখবেন। ওয়াজিবকে ইচ্ছাকৃত ছাড়ে নামাজ হবে না। কিন্তু ভুলবশত উঠে গেছেন আর সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে মাগরিবের সালাত, হ্যাঁ, অথবা ইশার সালাত 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াত পড়তে হতো, না পড়ে সোজা দাঁড়িয়ে গেছেন, সোজা যখন হয়ে গেছেন তখন আর ফিরবেন না। তবে উঠছিলেন, মাঝপথে ছিলেন, একটু বাঁকা হয়ে আছেন, তখন যদি মনে পড়ে যায় তাহলে ফিরে যাবেন। যখন সোজা দাঁড়িয়ে গেছেন আর ফিরে আসা যাবে না, নিষেধ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত চালিয়ে গেলেন আর ফিরলেন না। ফালাম্মা কাযা সালাতুহু, যখন সালাত সম্পন্ন করলেন, ইনতাজারান নাসু তাসলিমা, এখন লোকের অপেক্ষা করছে কিসের? সালাম ফিরা, নামাজ শেষ হচ্ছে। তখন সালাম না ফিরে কি করলেন? সালাম ফিরলেন না। কিন্তু ভালো করে দেখেন, কারণ হানাফি তরিকার যে বেদাতি সহসিজদা আছে ওইটা দিয়ে সতর্ক করবো। হাদিস ফাকাব্বারা, সালাম না ফিরে আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন, ওয়াসাজাদা, সিজদা করলেন, কাবলা ইউসাল্লিমা, সালাম ফেরার আগে। এবার বুঝতে পেরেছেন? যখন সালাম ফেরার সময় হয়েছে তখন কি করলেন? আত্তাহিয়াত পড়া হয়েছে, দুরুদ পড়া হয়েছে, দোয়া মাসুরা পড়া হয়েছে, এখন সালাম ফিরবো। সালাম না ফিরে যেহেতু ভুল হয়েছে নামাজে, সেজন্য সহসিজদা গেলেন। হ্যাঁ, নাকি একটা সালাম ফিরলেন? হানাফিরা কি করে? ডান দিয়ে একটা সালাম ফিরে,
তারপর আবার সহজসিদ্ধা দুটো করে, আর তারপরে তখন আবার আত্মাহাত পড়ে আর একটা ভুল করে। এক ভুল তো ওইটা হলো যে দুই সালামের মাঝখানে, হ্যাঁ, বেদাত এটি। আর এক ভুল হলো যে আবার আত্মাহাত পড়ে, আর পড়ার পরে তখন হ্যাঁ সালাম ফিরে না, সহজসিদ্ধার পরে আত্মাহাত নেই। দেখেন, সহজসিদ্ধা করলেন কাবলা ইউসাল্লিম, সালাম ফিরার আগে আত্মাহাত পড়লেন, তাহলে সহজসিদ্ধা করে সালাম ফিরে দিলেন, সহজসিদ্ধা করে সালাম ফিরে দিলেন। সুম্মা রাফা রাসাহু, তারপরে মাথার, সুম্মা কাব্বার, তারপর তাকবীর, সাজাদা, তারপরে সিজদা করলেন, মানে দুই সিজদা। তাহলে সহজ সিজদা কয় সিজদা? দুই সিজদা করলেন। সুম্মা রাফা রাস, তারপর মাথা, ওয়াসাল্লামা, তারপরে সালাম ফিরলেন। জি, শেষখানে সালাম ফিরলেন। আর মাঝখানে আত্মাহাতের কথা আসলো, আত্মাহাতের কথা আসলো না সহিহ বুখারী হাদিসে, আর দুই সালামের মাঝখানে সহজ সিজদার কথা আসলো না। তাহলে দুটো ভুল, বুঝতে পারলেন তো? এই যে প্রচলিত হানাফি নামাজ আমরা যে পড়াই, এই বেদাতি নামাজে দুটো ভুল এখানেই রয়েছে। জি, 6671 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের সালাত পড়ালেন। ফাজাদা ওয়া নাকাসা মিনহা, সেই দিন হয় বেশি করে দিয়েছিলেন, মানে 5 রাকাত পড়ে নিয়েছেন, অথবা কম করে 3 রাকাত পড়ে সালাম ফিরেছেন। কম যদি হয় বা বেশি হয় তবু সহজসিদ্ধা। সহজসিদ্ধা কয় ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে মনে রাখো। সহজসিদ্ধা কয় ক্ষেত্রে? হ্যাঁ, কম বা বেশি যদি হয়, হ্যাঁ, কম হয় অথবা বেশি হয় অথবা সন্দেহ হয়। কম হলে কিন্তু রুকুনে কম হলে চলবেন না, রুকুনে কম হলে রুকুন পুরা করতেই হবে। যে ওই যে আত্মাহাত একটা কমে গেছে এখানে, যেমন প্রথম তাশাহুদ আত্মাহাত পড়েনি, বসেনি, এটা কমে গেল। বেশি হলো 5 রাকাত নামাজ হয়ে গেছে, অথবা ধরেন সিজদা 2টি করতে হবে 1 রাকাতে, 3টি সিজদা হয়ে গেছে, এটাও বেশি হয়। তো এরকম যদি হয়ে যায় তাহলে কি করতে হবে? সহজ সিজদা। সন্দেহ হচ্ছে, কম হয়নি বেশি হয়নি বুঝতে পারছেন না, কিন্তু সন্দেহ হচ্ছে আমি 4 পড়লাম না 3 পড়লাম, তাহলে কি করবেন? 4 না 3? তো 4টা হইতে পারে না হইতে পারে, 3টা তো হয়েছে, 3 তো আর 2 যাবে না, ঠিক না? তাহলে যেটা নিশ্চিত ইয়াকিন ধরে নিতে হবে যে 3 আমার কনফার্ম, আর 4 হইতে পারে নাও হইতে পারে, সুতরাং 3 ধরে নিয়ে আর 1 রাকাত পড়বো, আর যেহেতু সন্দেহ হলে সেজন্য সহজ সিজদা করবো। বলছেন মনসুর, বলছেন লা আদরি ইব্রাহিম ওয়াহিমা আম আলকামা, বলছেন এই মনসুর বর্ণনাকারী যে একজন আছেন সনদে, মনসুর বর্ণনা করেছে ইব্রাহিম নাখি থেকে, ইব্রাহিম আলকামা থেকে, আলকামা ইবনে মাসউদ থেকে। জি, তো আলকামা তাবেঈ, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ মাসউদের কুফার ছাত্র। বলছেন যে আমি জানি না যে ইব্রাহিম এখানে ভুল করেছেন নাকি আলকামা ভুল করেছেন। কালা কিলা ইয়া রাসূলুল্লাহ, মানে এই যে সন্দেহ এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটিতে কম হয়েছিল না বেশি হয়েছিল, সন্দেহ হলো কি হলো না? এই সন্দেহটি হয় বর্ণনাকারী ইব্রাহিম নাখির হয়েছে, না হয় আলকামা তাবেঈর হয়েছে। ইবনে মাসউদ ঠিকই বয়ান করেছেন, কিন্তু ইবনে মাসউদ থেকে মনে রাখতে গিয়ে, অথবা ইবনে মাসউদের ছাত্র আলকামা থেকে মনে রাখতে গিয়ে ইব্রাহিম নাখির ভ্রম হয়ে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজটা হয় কম হয়েছিল আর না হয় বেশি, সন্দিহান। তখন একজন সাহাবী ছিলেন যার হাতটা খুব লম্বা ছিল, উঁচা মানুষ, আর বিশেষ করে হাত লম্বা। কিছু কিছু মানুষ লম্বা হলে হাত স্বাভাবিক থাকে, হাত উঁচা, হাত লম্বা থাকে না, কিন্তু কিছু মানুষের দৈহিক গঠনের চাইতে হাত কি থাকে? বেশি লম্বা থাকে। তো এই লোকটি লম্বা মানুষ তো ছিলেন, কিন্তু তার চাইতে বেশি তার কি ছিল? হাত লম্বা ছিল। ওই জন্য তার ডাক নাম ছিল জুলিয়াদাইন, 2 হাতওয়ালা মানুষ। হ্যাঁ, কিন্তু আসল নাম তার খেরবাক বিন আমের ছিল। এই লোকের সাহসী লোক, অন্যরা একটু ভয়ে ভয়ে যে কি বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে কথা কি করে বলবো। আবু বকর বলছেন, ওমর বলছেন না, ভয় পাচ্ছেন কথা বলতে। তো সেই সময় এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আকসারাতিস সালাতু আন নাসিতা, নামাজে কি কসর হয়ে গেল যে 2 রাকাত পড়ে, 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন। আসলে যেটা প্রসিদ্ধ রিওয়ায়াত সেটা কি ছিল? 2 রাকাত পড়ে সালাম ফিরে দেওয়া, নাকি আপনি ভুলে গেছেন যে 2 পড়েই আপনি সালাম ফিরে দিলেন জোহরের নামাজ। আবার আর একটা সন্দেহ রয়েছে যে জোহর ছিল অথবা আসর ছিল, এরকম বর্ণনা রয়েছে, কিন্তু প্রসিদ্ধ যে রিওয়ায়াত সেটি জোহরের সালাত ছিল। তাহলে ওমাজ আকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করানোর পরেও কিন্তু মনে হচ্ছে না। তিনি জিজ্ঞাসা করছেন কী হয়েছে? আমার সবাই ঠিকই বললাম, কী হয়েছে? কালু, তখন লোকেরা বললেন, সাল্লাইতা কাজা কাজা, আপনি তো 2 রাকাত নামাজ পড়েছেন আর সালাম ফিরিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে বিশ্বাস হচ্ছেন এর কথা শুনে। তখন আবু বকর ওমর এদেরকে সম্বোধন করে জিজ্ঞাসা, আসাদাকা জুলিয়াদাইন, এই লম্বা লোকটি কি ঠিক বলছে? বলছেন না, ঠিক বলছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রথম বলেছেন আমি কিছুই করিনি, আমি কমও করিনি বেশিও করিনি, কিছু ভুল করিনি, কসরও হয়নি আর আমি কমও করিনি, নামাজ 4 রাকাত 4 রাকাত আমি পড়েছি। সুবহানাল্লাহ, চিন্তা করেন। তখন ওই সাহসী ব্যক্তি বলছে বালা নাসিতে ইয়া রাসূলুল্লাহ, যখন কসর হয়নি আল্লাহর হুকুম থেকে, মানে আল্লাহর হুকুমের এই 4-2 হয়নি, বাড়িতে থাকা অবস্থায় জোহরে 4ই পড়তে হবে, তাহলে নিশ্চয়ই কি হয়েছে, আপনার ভুল হয়ে গেছে, ভুলে গেছে, নাহলে 2 পড়ে আপনি সালাম ফিরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যতা যাচাই করলেন, সাহাবীরা সবাই সত্যায়ন করলেন যে হ্যাঁ কথা ঠিকই বলছে এই লোকটি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, বেশ কিছু কথা হয়ে গেছে, তাহলে নামাজ এতে নষ্ট হবে না, নামাজ কম হয়ে গেছে, তারপরে যদি না মসজিদের ভিতরে বা মসজিদের বারান্দাতে এখানে আছেন তাহলে নামাজের উপরে বুনিয়াদ রাখা যাবে, দিয়ে আপনার নামাজ কমপ্লিট করে সহজসিদ্ধা করা যাবে। কিন্তু ধরেন নামাজ শেষ হয়ে গেছে, মসজিদে বেরিয়ে গেছে, তারপরে মার্কেটে চলে গেছে, লোকেরা কেনাকাটা করছে বা আপনি ওখানে গিয়ে কেনাকাটা করছেন, আর তখন একজন বলছে আপনি আজকে নামাজ পড়ালেন তো, 3 রাকাত পড়ালেন তো আসরের নামাজ, বলছে তাই নাকি, যে হ্যাঁ, তো যাই তাহলে মসজিদে গিয়ে নামাজ পড়ি। আর তা মসজিদে এসে 1 রাকাত পড়ে যদি ওই আগের 3কে গণ্য করে হবে হবে না, কারণ দুনিয়ার কাজে লেগে গেছে। কিন্তু মসজিদের সাথেই যদি থাকে আর কিছু অল্প স্বল্প সালাত নামাজ সংক্রান্ত কথা হয়ে থাকে তাহলে অসুবিধা নেই, আসলে পার্থক্যটা বুঝতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাসাজাদু সাজদাতান 2 সিজদা দিলেন, সুম্মা ক্বাল হাতানি সাজদাতান লিমান লাম ইয়াদরি, যারা বুঝতে পারছে না যে কত নামাজ পড়লাম, হ্যাঁ সন্দিহান, তাদের জন্য এই 2টো সহজ সিজদা। জাদা ফি সলাতে আম নাকাসা, কম হয়েছে অথবা বেশি হয়েছে, ফায়াতাহাররা সওয়াব, তাহলে চেষ্টা করবে সঠিক কোনটা জানার। আপনার যখন সন্দেহ হতে লাগবে আপনি চেষ্টা করবেন আসলে কি আমি 3 পড়লাম না 4 পড়লাম, এভাবে। ফায়ুতিম্ম মা বাকিয়া, তারপরে যেটার উপরে বেশি আস্থা হচ্ছে সেটাকে ধরে নেবে, জি। ফায়ুতিম্ম মা বাকিয়া, যেটা অবশিষ্ট আছে সেটাকে পূর্ণ করবে। সুম্মা ইয়াসজুদু সাজদাতান, তারপর 2টি সিজদা করবে, সহজ সিজদা। 6672 নম্বর হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে জুবায়ের, প্রখ্যাত তাবেঈ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বলছেন, আমি ইবনে আব্বাসকে বললাম হাদাসানা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আমাদের হাদিস বর্ণনা করেছেন, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ বলতে শুনেছেন, ইকুল ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। সূরা কাহফের মূসা আলাইহিস সালাম এবং খেজর আলাইহিস সালামের ঘটনায় মূসা আলাইহিস সালামকে আল্লাহ কিছু বিশেষ জ্ঞান যে অন্য কেউ জানতে পারে, যেটা হয়তো আপনার জানার নাই, এই বিষয়টি করার জন্য, যাতে করে মানুষ না ভাবে যে আমার মতো কেউ জ্ঞানী নেই। না, আমি ভাবছি যে আমি এত লেখাপড়া করেছি, কোরআন হাদিস নিয়ে সৌদি আরবও লেখাপড়া করেছি, তো আমার মতো জ্ঞানী মনে আপনাদের মধ্যে নেই। হ্যাঁ, কথা বোঝা গেছে? ঠিক আছে, সব সার্বিক দিক থেকে নেই, কিন্তু আংশিক দিক থেকে বেশি হইতে পারে না। ভাই আপনাদের মধ্যে একজন টেকনিশিয়ান আছে, একজন ইঞ্জিনিয়ার আছে, আর একজন কেউ ডাক্তার আছে ধরেন, হ্যাঁ, আর একজন প্লাম্বার আছে, আমি কিছুই জানি না, বুঝা গেছে না, কিছু জানি না, তাহলে ওই সাবজেক্টে তো আপনি বেড়ে গেলেন। এই জন্য যে কোনো মানুষ যতই জ্ঞানী হোক না কেন এ কথা বলতেন নাই যে আমি বেশি জ্ঞানী। আপনি সার্বিক দিক থেকে হইলেও এইভাবে দাবি করা উচিত না। হতে পারে কিছু কিছু সাবজেক্টে আপনার চাইতে অন্যরা জ্ঞানী আছে, এই কথাটি বোঝাতে চেয়েছিলেন আল্লাহ এই ঘটনা দিয়ে, এই মুসার খেজরের ঘটনা দিয়ে। কিন্তু এর মানে এই নয় বেদাতীদের ধারণা রাখবেন না। বেদাতীরা মনে করে যে খেজরের কাছে বাতিনি ইলম ছিল, খেজর মুসার চাইতে শ্রেষ্ঠ। আরে কোথায় মুসা, কোথায় খেজর? মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, রসুল ছিলেন, সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, তাওরাত তার উপর আল্লাহ নাযিল করেছেন, ঠিক না? তার উম্মতের সংখ্যা শেষ নবীর উম্মতের পরে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ, যত নবী এসেছেন সবচেয়ে বেশি, কত মর্যাদা তার, চিন্তা করুন, ঠিক না? কিন্তু খেজর আলাইহিস সালামের কিগুলো আছে, কথা ঠিক না? খেজর আলাইহিস সালামের কোন কিতাব এসছে না কিতাব নাযিল হয়েছে? আচ্ছা, খেজর আলাইহিস সালাম নবী না আল্লাহর ওলি, এই নিয়ে ইখতিলাফ আছে, দ্বিমত আছে, কথা বুঝতে পারছেন না? কিন্তু আল্লাহ রাব্বুল চেয়েছিলেন যে দেখো তোমার চাইতে জুনিয়রও যদি হয় তারপরও তার কাছে কিছু জ্ঞান থাকতে পারে। আচ্ছা, তারপরে এই বেদাতি সুফিদের গুমরাহিতে যাবেন না, সতর্ক সাবধান, কারণ এরা এই ঘটনা থেকে বিভ্রান্ত হয়েছে আর অসংখ্য মানুষকে জাহান্নামের দিকে বিভ্রান্ত করে নিয়ে গেছে। তারা তখন এলেমকে 2 ভাগে ভাগ করেছে। এই বেদাতি পীরেরা কি করে, এলেমকে
দুই ভাগে ভাগ করে শিয়াদের মতো, একদম সেম সেম শিয়া আকিদা, এ মাজারিদের আর সুফিদের পীরদের, জাহেরি এলেম আর বাতেনি এলেম। ওদেরকে যখন আমরা বলি যে ইমাম আবু হানিফা বড় না জিলানি বড়, তো বলছি ইমাম আবু হানিফার কাছে জাহিরি এলেম ছিল, কিন্তু হ্যাঁ বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির কাছে কি ছিল? বাতেনি এলেম ছিল। এগুলো শয়তানি কথা। আর এর জন্য তাদের খোঁড়া দলিল হচ্ছে মুসা খেজুরের ঘটনা। না, মোটেই না। জাহেরি আর বাতিনি এলেমের কোনো ভাগ বন্টন নেই, কোনো কিছু নেই, কোনো প্রমাণ নেই কোরআন হাদিসে। এটির বাতিল আকিদা। শিয়াদের আকিদা এই নিয়েছে এই সুফিরা। সুফিদের ধর্মটি, পীরদের ধর্মটি জগা খিচড়ি ধর্ম। কথা বোঝা গেছে? হিন্দুদের এই সনাতনীদের থেকে নিয়েছে, কিছু সাধু সন্ন্যাস থেকে নিয়েছে, হ্যাঁ, তাদের কিছু সাধনা নিয়েছে, আর নিয়েছে অগ্নি পূজক থেকে কিছু নিয়েছে, আর আপনার ওই শিয়াদের থেকে জাহেরি বাতেনি এলেমের এটা নিয়েছে। কথা বোঝা গেছে? কিছু খ্রিস্টান ধর্ম থেকে নিয়েছে, সবগুলির। আর ইসলামের এই যে আল খাল্লা, ইসলামের চাদর, ইসলামের জুব্বা পরিয়ে দিয়েছে, দিয়ে হ্যাঁ পীর মুরিদ এটাকে ইসলাম বানিয়ে দিয়েছে। পীর মুরিদ আসলে ইসলাম না, কয়েকটি ধর্মের জগা খিচুড়ি। কথা বুঝতে পারছেন? যেমন খিচড়ি তৈরি করলে কটা চাল দিতে হয়, কটা ডাউল দিতে হয়, কটা আর মশলা দিতে হয়, মরিচ দিতে হয়, তো পেঁয়াজ দিতে হয়, রসুন দিতে হয়, তার খিচুড়ি হয়ে গেল। এইরকমই পীর মরিদির ধর্ম হচ্ছে এই জগা খিচুড়ির ধর্ম। জি, সতর্ক, সাবধান, হালকা মনে করবেন না, বাতিল। জি, আল্লাহ হেফাজত করুন। তো যেহেতু এগুলো আভ্যন্তরীণ কথা, বিশেষ কিছু কথা রহস্য, কোন ধরনের আভ্যন্তরীণ, এই না যে এরকম বহু বান্দা এরকম আছে। আল্লাহ রব্বুল আলামিন তার যে সৃষ্টির কারখানা, এই সৃষ্টির কারখানায় এমন কিছু করেন বাহ্যিক দৃষ্টিতে আমাকে আপনাকে কষ্ট লাগে ওতে, কিন্তু ওতে আমার, আপনার বা আপনার পরিবারের কল্যাণ রয়েছে। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? যেমন কে চায় যে তার স্ত্রী দুনিয়া থেকে চলে যাক, তার চোখের সামনে, তার কোনো ছেলে দুনিয়া থেকে চলে যাক, হ্যাঁ মেয়ে মারা যাক, কেউ চায়? কেউ চাইবে? কেউ চাইবে না। কারণ বাহ্যিক আমি জানছি যে আমার স্ত্রী আমার হিতাকাঙ্ক্ষী, আমি তার হিতাকাঙ্ক্ষী, আমার ছেলেমেয়ের হিতাকাঙ্ক্ষী, আমি চাই তাদের দীর্ঘজীবী হওয়া চাই, তাদের সুস্থতা চাই, তাদের নিরাপত্তা চাই। কিন্তু আল্লাহর কারখানাতে হতে পারে যে আপনার স্ত্রী, যার আপনি দীর্ঘজীবী হওয়া আপনি কি করছেন, আশা করছেন, সে এমন সময় বিভ্রান্ত হয়ে পরকীয়া লিপ্ত হবে, আর আপনি হয়তো তার দ্বারা নিহত হবে, কোন হবে। হচ্ছে না ঘটনা? এটা কে জানে? আমি আপনি জানি? যাদের বাড়িতে এরকম দুর্ঘটনা ঘটে যে তার স্ত্রী ওই প্রেমিককে দিয়ে খুন করেছে বা নিজেই খুন করেছে, এসব ঘটনাগুলি যে অহরহ দেখছেন আজকাল, ওরকে জানতো, জানলে তো আগে মারিয়ে দিত স্ত্রীকে। ঠিক না? এই যে আল্লাহর কারখানায়, গায়বী কারখানাতে অনেক কিছু হচ্ছে যেটা আমরা চাই যে না, এটা যেন না হয়, কিন্তু আল্লাহ বলছেন যে তোকে আমি সেভ করার জন্য, তোর নিরাপত্তার জন্য তোর স্ত্রীকে এখনই মেরে দেবো, বা তোর এই ছেলেটা একসময় নাস্তিক হবে, আর ভাই বোন সবকে জাহান্নামে নিয়ে যাবে, অথবা কুখ্যাত ডাকাত হবে, খুনি হবে, সন্ত্রাসী হবে, এখনই মেরে দেবো। এগুলো হচ্ছে আল্লাহর রহস্য। এবার বুঝতে পারছেন? তো তিনটি ঘটনা রয়েছে, খেজর দেখিয়েছিলেন তিনটি উদাহরণ, এগুলোতে এই ধরনের কথা রয়েছে যে আল্লাহর সৃষ্টির কারখানাতে কিছু রহস্য রয়েছে। এটা নতুন জাহাজ যদি থেকে যায় তাহলে সেটা ওই জালেম রাজা আছে, দখল করে নেবে। কথা বুঝতে পেরেছেন না? সে যেন ফুটো করে দিলেন, দেখবে যে ফুটো সরকারের লোক আসে যে ফুটো, তাই না এই জাহাজ দেবো না, বেঁচে গেল মালিকের জাহাজটি। এই ছেলেটি যদি বড় হয় তাহলে কুখ্যাত খুনি হবে, আর বাপ মা সবকে পথভ্রষ্ট করে দেবে, কত মানুষকে পথভ্রষ্ট করবে, মেরে ফেলে দেবে খেজুর। কারণ তাকে এই জ্ঞানগুলি দেওয়া হয়েছে যে এগুলি তুমি মূসা আলাইহিস সালামকে দেখাও যে আল্লাহর কারখানাতে কিছু এমন কিছু হচ্ছে যেটা বাহ্যিক দৃষ্টিতে হয়তো আপত্তিকর। কেমন কথা হবে, বুঝা গেছে না? তো যাই হোক, প্রথমবার যখন
তার আগে ওয়াদা করেছিলেন মুসা আলাইহিস সালাম কার সাথে? খেজরের সাথে। কারণ খেজর যখন বলে যে আমি এমন এমন কিছু কাজ করব যেটা আপনাকে ভালো লাগবে না, কারণ আমি আল্লাহর গাইবী কারখানার কিছু কাজ দেখাবো। কারণ আল্লাহ আমাকে জানিয়েছেন যে এলিমটা আমি জানি, আপনি জানেন না, আর আপনি যে এলিম জানেন ওইটা আমি জানি না। এটা কোথাও হাদিসে রয়েছে, বুখারীতে রয়েছে। তো আমি যখন ওই কাজটি করব তখন আপনাকে আপত্তিকর, অন্যায় মনে হবে। হ্যাঁ, ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবর, আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। তখন কি বলেছিলেন? ওয়াদা করেছেন যে আমি একটা কথা বলবো, যা করবেন দেখবো আর শুনবো, কারণ আল্লাহ আমাকে আপনার সাথে আসতে বলেছে। কিন্তু হঠাৎ করে যখন দেখলেন যে আরে একটা নতুন জাহাজ আমাদেরকে ফিরি ফিরি চাপালো, ভাড়া নিল না, দুইজনই চাপলাম, যখন কিনারে নামলাম তখন সেই জাহাজটিকে একটা তক্তাকে ভেঙে ছিদ্র করে দিল। এমন কাজ কেন করলেন? তো অন্যায় কাজ হয়ে গেল না? তখন খেজর বলছেন, আপনি একটু আগে কি বললেন যে আপনি মুখ খুলবেন না, কিছু আপত্তি করবেন না, আপনি এমন কাজ করবেন। তখন বলছেন লা তুআখিযনি বিমা নাসিতু, আমি যেহেতু ভুলে গেছিলাম এর ওপর আমাকে আপনি পকড়াও করিয়েন না, তিরস্কার করিয়েন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, এবং আমার ওপর বেশি কড়াকড়ি করিয়েন না, কারণ আমি ইচ্ছা করি কাজ করি। কারণ আপত্তিকর জিনিস দেখলেই তো কি বলবো, হ্যাঁ যেটা অন্যায় কাজ করলেন আপনি। জি, 6673 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম আবু আবদুল্লাহ মানে ইমাম বুখারী। তিনি বলছেন কাতাবা ইলাইয়া, তার ওস্তাদ লিখেছেন, বলছেন আমাকে লিখেছেন আমার ওস্তাদ মুহাম্মদ বিন বাশশার। ইনি ইমাম তিরমিজির বিশিষ্ট ওস্তাদ ছিলেন, ইমাম বুখারীর ওস্তাদ। সেই হাদিস ইমাম শাবি বর্ণনা করে বলছেন কাল আল বারাবিন, বারাবিন আজ বলছেন ওয়াকানা ইনদাহু যায়ফুন, বারাবিন আজের বাড়ির ঘটনা, কোরবানির সময়ের। বলছেন বাড়িতে মেহমান ছিল, ঈদুল আজহার দিনে বাড়িতে কি ছিল, আগে থেকেই অতিথি মেহমান ছিল। ফামার আহলাহ, তখন বারাবিন আজের যুবক মানুষ তার পরিবারকে বলেছে যে আমরা ঈদ পড়তে যাচ্ছি, তুমি এক কাজ করিও, ঈদ পড়তে যাচ্ছি তুমি আগে জবাই করে খাবারটা রেডি রাখো, যাতে করে ঈদটা পড়ে এসে খাবার পাই। আমার আহলো আইয়াজবাহু কাবলা ইয়ারজিয়া, আমাদের ফিরে আসার আগেই তোমরা এই কোরবানির পশুটি জবাই করে দিও, কোরবানি জবাই করে দিও। স্ত্রী আবার কি আবার জানে, স্বামীর কথা শুনে সে এদিকে গেছে ঈদ পড়তে, রাস্তাতে আছে, আর ও জবাই করা, ঈদ পড়াই হয়নি, কোরবানি জবাই করে বসে আছে। ফাজাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে এই যে ভুল হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি উল্লেখ করলেন, আমরা তো এই কাজ করেছি, ঈদের আগে জবাই করে দিয়েছি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে যখন বললেন যে যেই ব্যক্তি ঈদের আগে জবাই করেছে তার কোরবানি হয়নি, ফালিয়াজা মাকানা ওখরা, আরেকটি জবাই করুক। আর যেই ব্যক্তি ঈদ পড়ার পরে কোরবানি জবাই করে তার কোরবানি কবুল হবে। এই হাদিস যখন শুনেছেন খুতবা, ঈদের খুতবায়, তখন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আমি ভাবছি যে তাড়াতাড়ি যাবো আর খাবার প্রস্তুত থাকবে আর মেহমান নিয়ে সাথে খাবো, এই জন্য বাড়িতে বলে চলে এসেছি জবাই করার জন্য, ওর তো জবাই করে ফেলেছে। ফামার হাইদাবাহা, তখন তাকে নির্দেশ দিলেন যে পুনরায় কোরবানি করো, আগেরটি হয়নি, আগেরটি গোস্ত খাওয়া হয়েছে। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, বলছেন আমাদের কাছে আর তো কোরবানির পশু নেই, তবে কি আছে, আইন্দি আনাক জাজাইন, আমাদের কাছে বা আমার কাছে একটি বকরির বাচ্চা আছে, জাজা নামক বকরির বাচ্চা। হ্যাঁ, জাজা বলা হয় 6 মাসের বাচ্চাকে, 6 মাসের বকরির বাচ্চা বা মেষ ভেড়া ভেড়ির বাচ্চাকে জাজা বলা হয়। জি, বকরির যদি 6 মাসের হয় বা 8 মাস, 9 মাসে, 10 মাসের, 1 বছরের কম হয়, মানে খাসি বা বকরি, তাহলে কোরবানি হবে না, তাহলে কোরবানি হবে না। এখানে স্পেশাল তাকে ছাড় দেওয়া হয়েছিল যে যেহেতু তোমার আর কোরবানি নেই, এজন্য এইটি তোমার জন্য খাস হুকুম, এই বছরের, আর এই বছরের জন্য, আর শুধু তোমার জন্য, আর কার জন্য নয়। কিন্তু আর একটি মশলা ভালো করে জানে কোরবানির ক্ষেত্রে, হ্যাঁ, যেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে ভেড়া ভেড়ি যদি হয়, ভেড়া ভেড়ি বুঝেন, মেষ, শুদ্ধ সুন্দর ভাষায়, হ্যাঁ, মেষ যদি হয় তাহলে জাজামিনাল দান, হ্যাঁ, জাজামিনাল মাজ নয়, মানে বকরির বাচ্চা নয়, এটা হচ্ছে কিসের বাচ্চা, ভেড়া ভেড়ির বাচ্চা যদি হয় 6 মাসের, 6 মাস হলেই কোরবানি জায়েজ আছে। কারণ 6 মাসে ভেড়া ভেড়ি কি হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়, তার গোস্ত মোটামুটি যথেষ্ট হয়ে যায়, কোরবানিযোগ্য হয়ে যায়, এই জন্য 1 বছর শর্ত নয়। কিন্তু খাসি, বকরা, বকরির ক্ষেত্রে, পাঠা পাঠির ক্ষেত্রে 1 বছরের শর্ত রয়েছে, গরুর ক্ষেত্রে 2 বছরের শর্ত রয়েছে, উটের ক্ষেত্রে 5 বছর শর্ত রয়েছে, 5 বছর। এই যে হাসি যে
আপনার অল্প বয়সী উটের গোস্ত খুব স্বাদের বেশি হয়, এটা আপনি বাজারে কিনে পাচ্ছেন, যদিও তাতেও কিছু জালিয়াতি হয়, হাসির নামে আরও কিছু বিক্রি করে, কিন্তু যদি হাসি হয় খাচ্ছেন। কিন্তু হাসি দিয়ে মানে অল্প বয়সী উট দিয়ে 2 বছর 3 বছর 4 বছরের উট জবাই করে কোরবানি হবে না। 4 বছর হলেও হবে না, 5 বছর কমপক্ষে হইতে হবে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা বকরির বাচ্চা আছে 6 মাসের, জাজা নামক, মানে ওই 6 মাস হলে জাজা বলা হয়। আনা কোল্লাবনিন, যেটা হচ্ছে এখনো দুধের বাচ্চা, 6 মাসের বকরির বাচ্চা মানে এখনো দুধ মাঝে মাঝে খায়, কিন্তু বেশ সুন্দর গঠনে। হিয়া খায়রুম মিন শাতাই লাহমিন, অন্য কোনো দুটো বকরির গোস্তের চাইতে বেশি উত্তম। মানে এত মোটাসোটা হয়ে আছে যে দুটো বকরিতে যা গোস্ত হবে এই 6 মাসের বাচ্চাটিতে, বকরির বাচ্চাতে অতটা গোস্ত হবে। তো এটাকে আমি জবাই করতে পারবো? তখন নবী সাল্লাল্লাহু বলেছিলেন যে হ্যাঁ তুমি করতে পারো, এখানে হাদিসটা নেই, সংক্ষেপ করে দিয়েছেন। কিন্তু তার সাথে বলে ওয়ালান তাজিয়ান আহাদিন বাদাগা, তোমার পরে আর কারোর জন্য কিন্তু জায়েজ নয়, এ বছরও জায়েজ নয় আর অন্য বছর তোমার জন্য জায়েজ নয়। ব্যাস এই অবস্থায় শুধু কিছু কিছু মাসলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অসুবিধার জন্য খাস করে, তখন ওহীর দরজা খোলা ছিল, কিন্তু এখন কি চলবে যে আপনার নেই সেজন্য আপনি এটা জবাই করতে পারেন? চলবে না। তো মোহাম্মদ ইদ্রিস এই হাদিস বর্ণনা করেছেন, ওয়াকাফি হাজাল মাকান, এই জায়গায় থেমে যেতেন। 2 জন বর্ণনাকারী, ইবনে আওয়ান বর্ণনা করেছেন আর এখানে থেমেছেন। হ্যাঁ, সাহাবীর হাদিস বর্ণনা করতে, আর তারপর মোহাম্মদ বিন সিরিন থেকে বর্ণনা করেছেন এই হাদিস, আর তারপর এই জায়গায় থেমেছেন। বলছেন লা আদরি, উনি বলছেন আমার জানা নেই আবালাগাতে রুখসাত গায়রাহু আমলা, এই যে ছাড় দিয়েছিলেন 6 মাসের বকরির বাচ্চা কোরবানি করার জন্য, এই ছাড়টি সবাইকে শামিল নাকি শুধু ওর জন্য, এটা আমার জানা নেই, ওনার জানা ছিল না। কিন্তু আমরা অন্য হাদিস দ্বারা জানতে পেরেছি যে বাক্যটি বললাম, ওয়ালান তাজিয়া আন আহাদিন বাদাগা, তোমার পর আর কারোর জন্য এইরকম 1 বছরের কমের বকরি বা বকরা, খাসি, পাঠা, পাঠি কোরবানি দেওয়া জায়েজ নয়। জি, 6674 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন শাহিদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদিন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির ছিলাম, উপস্থিত ছিলাম ঈদের সলাতের দিনে। তিনি সলাত আদায় করলেন, সুম্মা খাতাবা, তারপরে খুতবা দিলেন ঈদের, সুম্মা কালা, তারপরে বলেন মান যাবাহা ফালিউবাদ্দিল মাকানা, কেউ যদি ঈদের সলাতের আগেই জবাই করে নেয় তাহলে তার জায়গায় আর একটি কোরবানি জবাই করুক, কারণ ওটি কোরবানি হয়নি। অমাল্লাম ইয়াকুন যাবাহা, যারা এখনও জবাই করেনি, মানে সলাত পড়তে এসছে জবাই না করে, ফালিয়াজবা বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে যেন জবাই করে, তাদের কোরবানি হবে। বুঝলেন না? তাহলে যেই ব্যক্তি কোরবানি জবাই করবেন তিনি যেন জবাই কি বলছেন ঈদ পড়ে আসেন, অথবা এমন মসজিদে পড়বে যে মসজিদে আগে ঈদ হয়ে যাচ্ছে, কোনো জায়গাতে হয়তো তাড়াতাড়ি ঈদ হয়ে যাচ্ছে, আর এক জায়গায় হয়তো তার জবাই করার পরে ঈদ হচ্ছে, অসুবিধা নেই তাতে। সবার গোটা শহরের ঈদ হয়ে যেতে হবে জরুরি নয়। অনেক মসজিদ ঈদ হচ্ছে কিনা, কারণ আপনি জামে মসজিদ ঈদ পড়েছেন আর তারপরে কোরবানি জবাই করে দিলেন, দেখছি ওইখানে আলখালি যে ওসামা মসজিদ, ওখানে জুমা তো অনেক লেট হয়, কিন্তু ওখানে দেখছেন যে এখনও কি চলছে, ঈদের সালাত হয়নি, তাতে যায় আসে না, আপনি পড়ে নিয়েছেন বা যে মসজিদটি আপনি পড়েছেন সেটাতে ঈদ হয়ে গেছে, যথেষ্ট। জি, 16 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল ইয়ামিনুল গামুস। এই অধ্যায় হচ্ছে মিথ্যা শপথ সম্পর্কে। এই যে চলে আসলো না, কসম কয় রকম বলেছিলাম? 3 প্রকারের শপথ বলেছিলাম না? একটি বলেছিলাম কোরআনে আল্লাহ ওর নাম উল্লেখ করেছে, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমান, লাগো মানে অসার, ফালতু কসম, অনিচ্ছাকৃত মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেছে, যেমন আরবদের হয়ে থাকে, অনিচ্ছাকৃত বেরিয়ে যান, এতে গুনাহ হবে না আর কাফফারাও লাগবে না। এবার বুঝেছেন? লাগো কসমে ইয়ামিনে গামুস আসলো, গামুস মানে ঢেকে দেওয়া, ডুবিয়ে দেওয়া, গামুস মানে ডুবিয়ে দেওয়া। তো যেই কসম জাহান্নামে ডুবিয়ে দেবে ওই ব্যক্তিকে, কসমকারীকে, অর্থাৎ মিথ্যা কসম। কেউ যদি কোনো কাজ করার পরে বলে আল্লাহর কসম আমি করিনি, বা করেনি তার বলছে আমি করেছি, তা মিথ্যা কসম করলেন, তাহলে সেই ব্যক্তি মিথ্যা কসম করার কারণে কি হবে? জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে বাঁচতে হয় যদি কাবিরা গুনাহ থেকে, তাহলে তওবা করতে হবে খালেস অন্তরে। জি, ইয়ামিনে গামুস। আর 3 নম্বর ইয়ামিনে গামুসের হুকুম কি? মিথ্যা কসমে গুনাহ হবে কিন্তু কাফারা নেই।
আর তৃতীয় কসম হ্যাঁ ইয়ামিনে মন আকাদা বা কাসাম মন আকাদা, এমন কসম যেটা অন্তরের সংকল্প নিয়ে করেছেন ভবিষ্যতের উপর, ভবিষ্যতের উপর। তো আমি আল্লাহর কসম করে বলছি এই কাজটি আমি করব না বা করব, আর তারপরে করে ফেললেন, তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে? হ্যাঁ, কসম রক্ষা করেন, ওয়াহফাজু আইমানাকুম আল্লাহ বলছে। আর না হলে কসম যদি ভাঙেন তাহলে কাফারা দিয়ে দেন, গোনা হবে না। আর কাফারা না দিলে গোনা হবে। কিন্তু মিথ্যা কসম করেছেন, কারো মোবাইল চুরি করেছেন, আর বলছে এই কসম করে বলতো তুই, বলছে আল্লাহর কসম নিনি, তো কসম খেয়ে নেবো আর কাফারা দেবো, চলবে না? এতে কোনো কাফারা দিয়ে মাফ হবে না। হ্যাঁ, আপনি জাহান্নামে যাওয়ার কাজ করেছেন, তওবা করেন, না হলে জাহান্নামে যেতে হবে মোবাইল চুরি করার কারণ আর মিথ্যা কসম করার কারণে। এই ধরনের কসম সম্পর্কে আল্লাহ বলছেন কোরআনের আয়াতে, সূরা নাহলের আয়াত নম্বর 94, ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালান বাইনাকুম ফাতাজিল্লা কাদামুন বাদা সুবুতিহা। তোমরা তোমাদের শপথকে, হ্যাঁ, তোমরা তোমাদের শপথকে পরস্পর ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করিও না। ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম, তোমাদের কসমকে তোমরা ব্যবহার করিও না, দাখালাম বাইনাকুম, তোমাদের পরস্পরকে প্রতারিত করার জন্য বা ধোঁকা দেওয়ার জন্য। ধোঁকা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য মানে আপনি অন্যায়টি করেছেন। আরেকটু উদাহরণ দিই, আপনার বস, আপনার ম্যানেজার জিজ্ঞাসা করছে, আর আপনি কোম্পানি গাড়ি চালাচ্ছেন, ডিউটির সময়কালে আছে, আর বাইরে আপনি নিজের কাজে ঘুরছেন, আপনি বা নিজের খরচ পুরা করছেন সে গাড়ি দিয়ে। বলছে যে ওয়াইনান্ত কোথায়? বলছে আমি ডিউটিতে আছি। ওয়াল্লাহ, বলছে ওয়াল্লাহ ডিউটিতে, আল্লাহ কসম করে বলছি ডিউটিতে আছে। তাহলে কি করলেন আপনি? ইয়ামিনা কমস, মিথ্যা কসম করলেন, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, না হলে তওবা করেন। এবার বুঝতে পেরেছেন? জি, ধোঁকা দেওয়ার জন্য। যদি এইরকম কসম করো, মিথ্যা কসম করো, হ্যাঁ, পরস্পরকে প্রতারিত করার জন্য, তাহলে কি হবে? ফাতাজিল্লা কাদামুন বাদা সুবুতিহা, তাহলে পা স্থির হওয়ার পরেও কি হয়ে যাবে? পিছলে যাবে। জাল্লা ইয়াজিল্লু মানে পা পিছলে যাওয়া, সহজ ভাষায় পদস্খলন ঘটবে। অর্থাৎ তুমি ধার্মিক ছেলে, নামাজি ছেলে, ভালো মানুষ ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রাজি ছিল, কিন্তু মিথ্যা কসম করার কারণে কি হয়ে গেল? তোমার পা পিছলে আছাড় খেয়ে পড়ে গেলে তুমি জান্নাতের রাস্তায়, জান্নাতের রাস্তায় আছাড় খেয়ে পড়ে গেলে তাহলে কি হবে? জাহান্নামে যেতে হবে। তবে তওবার রাস্তা খোলা আছে। 6675 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবাইর ও কাবিরা গুনাহ হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, কুফরি, নাস্তিকতা, এগুলি। দরগা, দুর্গা পূজা করা। ও উকুকুল ওয়ালিদাইন আকবরুল কাবায়ের, বড় গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। তারপরে বড় গুনার মধ্যে ধ্বংসাত্মক বড় গুনাহ হচ্ছে মাতা পিতাকে কষ্ট দেওয়া বা বিরুদ্ধাচরণ, নাফরমানি করা, কষ্ট দেওয়া। অন্যায়ভাবে যদি কষ্ট দেন, আর এমনি এমনি যদি কষ্ট নেই, যেমন কালকে জুমের প্রোগ্রামে এক ভাই জিজ্ঞেস করছেন যে আমার আম্মা আব্বা সবাই সচ্ছল, তারপর আমি কিছু টাকা দিই, কিন্তু ও চাই সব বেতন দিতে হবে, আমি সব বেতন দিই না। সেই জন্য এই প্রবাসীদের অধিকাংশ ভুক্তভোগী আপনারা, কিন্তু আল্লাহ আপনাদের হেফাজত করুন। জালেম বাপ মা, জাহেল বাপ মা, এক জালেম আর এক জাহেল মূর্খ, মাসলাও বুঝে না, মানেও না, জানাইলেও মানবে না, সব টাকা দিতে হবে। আমি দিই না, তখন কষ্ট পাই, এতে কি আমি জাহান্নামে যাব? না, আপনার কাবিরা গুনাহ হবে না। কিন্তু যদি আপনি তাদের সংসার চালাতে পারেন না, চিকিৎসা করাতে পারেন না, টাকা না দেন, আপনি জমিয়ে রাখছেন, তাহলে জাহান্নামে যেতে হয়। উকুকুল ওয়ালিদাইন, তখন মাতা পিতা কষ্ট দাও, মানসিক হোক শারীরিক হোক, যে কোনো কষ্ট দাও। দেখা সাক্ষাৎ করছেন না, টাকা পয়সা দিচ্ছেন, দেখা সাক্ষাৎ করছেন না, কথা বলছেন না, বসছেন না, দেশে গেছেন, ছুটি গেছেন, স্ত্রীর কাছে সবসময় ঘরে ঢুকে থাকছেন, বাবা মার সাথে একটু বসছেন না, এটা মানসিক কষ্ট দেওয়া না? এইটাও কাবিরা গুনাহ। জি, এই জন্য তাদেরকেও সময় দিতে হবে। যে ওয়াকাতুলুন নাফস, মানুষকে খুন করা, ওয়ালিয়ামিনুল গামুস, এবং মিথ্যা কসম করা। জি, এখানেই আজকের আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের আমাদের সবার যেন সার্বিক কল্যাণ দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, সমস্ত জালিমের জুলুম থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন। যেসব ভাইরা কষ্ট করে আসছেন ডিউটির পরে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, রিজিকে বরকত দান করেন, সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, এবং পরিবার পরিজন প্রিয়জন সবাইকে আল্লাহ যেন ভালো রাখেন, নেক হায়াত দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।